অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 4.4 থেকে গসাগু নির্ণয়। 17 নম্বর প্রশ্ন, এক্স স্কয়ার মাইনাস 3x, এক্স স্কয়ার মাইনাস 9 এবং এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 তিনটি বীজগাণিতিক রাশি। রাশি তিনটির গসাগু নির্ণয় করব। প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 3x। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে থাকলো এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখানে এক্স এর স্কয়ার লিখতে পারি মাইনাস 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে পাবো 9। আর এখানে সূত্র পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে এক্স টাকে এ ধরতে পারি আর থ্রিটাকে বি ধরতে পারি, তাহলে এই আকারে লিখতে পারি এ প্লাস বি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তৃতীয় রাশি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3। আমরা এটাকে মিডল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ করতে পারি। এখানে দেখো এই এক্স স্কয়ার এ লিখেছি, আর এখানে মাইনাস 4x আছে, মাইনাস 4x টাকে আমরা এখানে লিখেছি মাইনাস 3x মাইনাস এক্স। মাইনাস 3x আর মাইনাস এক্স যদি যোগ করি তাহলে মাইনাস 4x পাবো, আর এই 3x এর সাথে x গুণ করলে পাবো 3x স্কয়ার। এখানে দেখো 3 আছে আর এই এক্স স্কয়ার, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। মাঝখানে যোগ বিয়োগ করলে মিলবে মাঝখানের পদটা, আর গুণ করলে দুই পাশের পদটা মিলবে। এবার দেখো এখান থেকে এক্স স্কয়ার মাইনাস 3x থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 3। আর এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস 3। উভয়ের ভিতরে কমন না গেলে তখন ওয়ান কমন নিতে হয়, তাই দেখো এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি, তাহলে এখানে এক্স থাকলো আর এই প্লাস মাইনাসে মাইনাস, 3 কে 1 দ্বারা ভাগ করলে 3। উভয়ের ভিতরে এক্স মাইনাস 3 আছে, আমি এক্স মাইনাস 3 আবার কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স আর এখানে থাকলো মাইনাস 1। এবার দেখো গসাগু সমান আমি লিখেছি এক্স মাইনাস 3। গসাগু নির্ণয় করার নিয়ম হলো উভয়ের ভিতরে যে কমন উৎপাদক বা সাধারণ উৎপাদক থাকবে, সকলের ভিতরে যে মিল উৎপাদক থাকবে, সেটাই হবে আমাদের গসাগু। এই তৃতীয় রাশিতে দেখো আছে এক্স মাইনাস 3, এখানে দ্বিতীয় রাশিতেও আছে এক্স মাইনাস 3, আবার প্রথম রাশিতেও দেখো আছে এক্স মাইনাস 3। যেহেতু এক্স মাইনাস 3 উৎপাদকটা তিনটি রাশির ভিতরেই আছে, তাহলে আমরা গসাগু সমান লিখতে পারি এক্স মাইনাস 3। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 into x plus y whole cube, 24 into x plus y whole square এবং 32 into x square minus y square। এখানে তিনটি রাশি দেওয়া আছে, রাশি তিনটির গসাগু নির্ণয় করতে হবে। এবার দেখো প্রথম রাশি আমি এখানে লিখেছি, এই 18টাকে আমরা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি 2 into 3 into 3, 3 দুনো 6, 3 6 18। আর এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউ আছে, মানে তিনটা আছে, তাই এখানে এক্স প্লাস ওয়াই 3 ভাগে ভাগ করে লিখেছি। এবার দেখো দ্বিতীয় রাশি আছে 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। 24টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুনো 4, 4 দুনো 8, 3 আটটা 24। আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, দুইটা আছে, তাই আলাদা করে দুইটা লিখছি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি দেখো এখানে 32 আছে, 32টাকে আমরা এভাবে লিখতে পারি 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 16 দুনো 32। আর এখানে সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার গসাগু নির্ণয়। এবার দেখো এখানে তৃতীয় রাশিতে 2 আছে 4টা, দ্বিতীয় রাশিতে 2 আছে 3টা, এবং প্রথম রাশিতে 2 আছে একটা। সকলের ভিতরে কমন আছে 2 একটা, তাই এখানে আমি গসাগুর ক্ষেত্রে এখানে 2 নিয়েছি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে তৃতীয় রাশিতে, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই আছে, এবং প্রথম রাশিতেও এক্স প্লাস ওয়াই আছে। সকলের ভিতরে এক্স প্লাস ওয়াই কমন আছে, তাই আমি গসাগু লিখেছি এক্স প্লাস ওয়াই। তাহলে গসাগুটা হবে
টু ইন্টু এক্স প্লাস ওয়াই। 19 নম্বর প্রশ্ন, এখানে প্রথম রাশি আছে দেখো এ স্কয়ার বি ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। এ স্কয়ারটাকে আমি লিখতে পারি এ ইন্টু এ, বি লিখলাম। এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার দ্বিতীয় রাশি দেখো এ স্কয়ার আছে, এ দুবার লিখেছি, এ ইন্টু এ, বি স্কয়ার আছে তাই বি ইন্টু বি লিখেছি। আর এখান থেকে দেখো এ স্কয়ার হোল স্কয়ার, এই স্কয়ার স্কয়ার গুণ করলে আমরা এই এ টু দি পাওয়ার 4 পাবো। আর এখানে এ স্কয়ার বি স্কয়ার এই লিখলাম, আর এখানে বি স্কয়ার আর এ স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4 পাবো। এবার এখানে দেখো আমরা এখানে একটা সূত্র করতে পারি। আমরা এ স্কয়ারটাকে যদি এ ধরি আর এই বি স্কয়ারটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখানে দেখো এখানে একটা সূত্র পড়ছে যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। যেহেতু এখানে আমরা টু এ স্কয়ার বি স্কয়ার নিয়েছি, কিন্তু এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে, মানে একটা এ স্কয়ার বি স্কয়ার বেশি নিয়েছি, সেটা আমি এখানে এই বিয়োগ করে দিয়েছি। এখানে তোমরা আবার একটু খেয়াল করো যে এই এ স্কয়ার স্কয়ার গুণ করলে এইটা পাওয়া যাবে, মানে এ টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। আর এই বি স্কয়ার বি স্কয়ার গুণ করলে এই বি টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। আর এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার, কিন্তু এখানে আমি লিখেছি টু এ স্কয়ার বি স্কয়ার, তাই এ স্কয়ার বি স্কয়ার একটা বেশি নিয়েছি, সেটা এখানে মাইনাস করেছি। এবার দেখো এখানে প্রথমে যা আছে লিখেছি, আর এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়লো এ প্লাস বি হোল স্কয়ার, এ হলো এ স্কয়ার, বি হলো বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস, আর এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে তাই আমি এ বি লিখে হোল স্কয়ার লিখেছি। এবার পরবর্তীতে দেখো এখানে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে যদি আমি এ ধরি আর এ বিটাকে যদি বি ধরি, তাহলে এখানে সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরবর্তীতে দেখো এই যে বি এ স্কয়ার লিখেছি আর এ বিটা মাঝখানে লিখেছি, এই দ্বিতীয় অবস্থানে লিখেছি, আর বি স্কয়ারটা শেষে লিখেছি। এখানেও দেখো তাই লিখেছি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এবার তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি আছে এ কিউ বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউ প্লাস এ বি টু দি পাওয়ার 4। উভয়ের ভিতরে এ বি স্কয়ার আমি কমন নিয়েছি, তাহলে এখান থেকে দেখো এ কিউ আছে, মানে এ আছে তিনটা, তার থেকে একটা বাদ যাবে, এখানে থাকবে এ স্কয়ার, আর এই বি স্কয়ার বি স্কয়ার বাদ যাবে। তোমরা মনে রাখবে কমন নেওয়া মানে ভাগ করা। এবার দেখো এই এ বি স্কয়ার দিয়ে এটাকে ভাগ করলে এখানে পাবো এ বি, আর এখান থেকে দেখো এ বাদ যাবে, আর এই বি টু দি পাওয়ার 4 মানে চারটা বি থেকে দুইটা বি বাদ যাবে, থাকবে বি স্কয়ার। এবার দেখো এই এটাকে আমি লিখেছি, আর এই বি স্কয়ারটাকে আমরা লিখতে পারি বি ইন্টু বি, বি আর বি গুণ করলে বি স্কয়ার পাবো। এবার দেখো গসাগু, গসাগুর ক্ষেত্রে উভয়ের ভিতরে যে মিল উৎপাদক সেটা আমরা আগে নিব। এখানে দেখো গসাগুর ক্ষেত্রে আমি লিখেছি এ ইন্টু বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানে দেখো এখানে এ আছে একটা, দ্বিতীয় রাশিতে এ আছে দুইটা, প্রথম রাশিতে এ আছে দুইটা। তাহলে যেহেতু তৃতীয় রাশিতে একটা আছে, মানে সকলের ভিতরে কমন আছে একটা এ, তাই এখানে আমি এ নিয়েছি। আর এখানে বি আছে দুইটা, দ্বিতীয় রাশিতে দেখো বি, এখানে বি ইন্টু বি, বি দুইটা আছে। তৃতীয় রাশি প্রথম রাশিতে বি আছে একটা, সকলের ভিতরে কমন মানে ছোট উৎপাদক আছে বি, তাই এখানে একটা বি নিয়েছি, তাহলে আমি এ ইন্টু বি নিলাম। আর এবার দেখো এখানে এই তৃতীয় রাশিতে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আছে, এখানে দ্বিতীয় রাশিতেও আছে, আবার প্রথম রাশিতেও এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আছে। যেহেতু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তিনটি রাশিতেই কমন আছে, মিল আছে, তাই গসাগুর ক্ষেত্রে আমি এটা লিখেছি। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় গসাগু এ বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এইবার 20 নম্বর প্রশ্নের সমাধান দেখো, প্রথম রাশি আছে এ কিউ মাইনাস থ্রি এ স্কয়ার মাইনাস 10 এ, এখান থেকে প্রথমেই এ কমন নিলাম, তাহলে এখানে থাকলো এ স্কয়ার মাইনাস থ্রি এ মাইনাস 10। এবার আমরা এটাকে ভাঙতে পারি যে এ স্কয়ার মাইনাস 5 এ প্লাস 2 এ, এখানে দেখো যে
5টা এ থেকে যদি আমি 2টো এ বাদ দেই তাহলে পাবো 3টা এ। আর যেহেতু এখানে 5 বড় সংখ্যা তার আগে আছে মাইনাস, তাই এখানে -3 এ হবে। আর এই 5 আর 2 যদি গুণ করি 5 দুনো 10 পাবো। এ এ গুণ করলে এ স্কয়ার পাবো, আর এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস পাবো। এবার দেখো এখান থেকে এ স্কয়ার -5 এ থেকে এ কমন নিলাম, তাহলে থাকলো a-5। আর এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলেও থাকলো a-5। এবার উভয়ের ভিতরে দেখো a-5 উৎপাদক কমন আছে, তাহলে আমরা আবার ওইটা নিতে পারি। এখানে এই a লিখলাম, আর a-5 কমন নিলাম, তাহলে এখানে a-5 বাদ যাবে, এখানে থাকবে a। আর এখানে a-5 বাদ গেলে থাকবে +2। এবার দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে এ কিউ +6a² +8। প্রথমে এ কমন নিলাম, তাহলে এখানে থাকলো a², এখানে থাকলো +6a, এখানে থাকলো +8। 4a +2a, আমরা যদি দুইটা যোগ করি 6a পাবো, আর গুণ করলে 4 দুনো 8 পাবো, এ গুণ করলে a² পাবো। এখান থেকেও একই ভাবে কমন নিলাম, কমন নিয়ে এখানে উৎপাদকটা আমরা পেলাম a × a+4 × a+2। তৃতীয় রাশি দেখো a⁴ -5a³ -14a²। এখান থেকে আমি a² কমন নিয়েছি, তাহলে এখানে দেখো a⁴ মানে 4টা এ আছে, তার থেকে 2টা বাদ গেলে 2টা থাকবে a² মাইনাস, এখানে 3টা থেকে 2টা বাদ যাবে তাহলে থাকবে একটা, আর এখানে a² বাদ যাবে থাকবে -14। এবার দেখো এই a² এই, এখানে a² এই, আর এই -7a+2a, এই 7 থেকে 2 বাদ দিলে -5 এ থাকবে। আর এই 2 আর 7 গুণ করলে 14, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এ গুণ করলে a², আর এখানে -14 এই লিখেছি। এবার দেখো এখান থেকে এই দুইটার ভিতরে কমন গেছে এ কমন নিলে a-7 থাকলো, আর এখানে 2 কমন নিলাম, নিলে a-7। উভয়ের ভিতরে a-7 কমন আছে, তাই আমি আবার a-7 কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো এ, আর এখানে থাকলো +2। এবার তোমরা দেখো যে এই তৃতীয় রাশিতে a² আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, প্রথম রাশিতে এ আছে, তাহলে সবচেয়ে ছোট কমন উৎপাদক হলো এ। তাই আমি এখানে গসাগুর ক্ষেত্রে এ নিয়েছি। আর এখানে দেখো a+2 আছে, দ্বিতীয় রাশিতেও a+2 আছে, ওই প্রথম রাশিতেও a+2 আছে। যেহেতু a+2 তিনটি রাশিতেই মিল আছে, তাই আমরা এখানে গসাগু লিখেছি a+2, a × a+2। তোমরা মনে রাখবে গসাগুর ক্ষেত্রে সকলের ভিতরে যে মিল উৎপাদক থাকবে বা মিল রাশি থাকবে সেটাই হবে আমাদের গসাগু। তা তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণেয় গসাগু a × a+2। থ্যাংক ইউ।